রাজা, সরি, তোমার মিস কলটা আমি এক্ষুনি দেখলাম। আমি অনেকক্ষণ ধরে তোমার জন্য ওয়েট করছি। বুঝেছি। বলো না, কত টাকা লোন পেলে? আমি তোমাকে বলেছিলাম তোমার বাবাকে লোনের কথা বলতে। তুমি লোনের কথা বললে আর ওই উল্লুকটা, মানে তোমার বাবা, আমাকে যাচ্ছে তাই করে অপমান করলো। এটা তোমাদের প্ল্যান। তুমি, তোমার বাবা আর তোমার দিদি মিলে প্ল্যান করে আমাকে অপমান করছো। এটা ঠিক না। সাবধান করে দিও ওই উল্লুকটাকে। ঈশা, আরে কি হলো? তোমার বাবার কথা বললাম বলে খারাপ লাগলো, কিন্তু যা বলেছি ঠিক বলেছি। আমি তোমার ভালোর জন্য বলেছি। তোমাকে আমার ভালো দেখতে হবে না, আমার ভালো আমি নিজে বুঝে নেবো। আরে কোথায় যাচ্ছ? আরে নেবে এলে কেন? আমি তোমার সাথে কথা বলছিলাম তো। কিভাবে কথা বলতে হয় সেটা তুমি জানো না। তুমি তুমি আমাকে পাবলিক প্লেসে ইনসাল্ট করছো। হ্যাঁ, তুমি অপমানের কথা বলো না। তোমরা এসি ঘরে ডেকে আমাকে অপমান করলে সেটা অপমান না, আর আমি যদি পাবলিক প্লেসে অপমান করি তাহলে সেটা অপমান হয়ে গেল। বাহ 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 বাহ। এবার আমি কি করতে পারি বলো? তোমাকে কিছু করতে হবে না, তুমি আমাকে ছেড়ে দাও। তোমার সাথে যখনই দেখা হয়, নয় তুমি লেকচার দাও, নয় তুমি জ্ঞান দাও। আমাকে ক্ষমা করো প্লিজ। আমার কৃষ্ণ রে, তুই এতদিন কোথায় ছিলি রে? তুই কি ধাপার মাঠে ঘুমাচ্ছিলি নাকি রে? তখন বারবার করে বারণ করলাম ওই মেয়েটাকে বিয়ে করিস না, ও ডনের মেয়ে পল্লবী। কিন্তু তুই আমার কথা কিচ্ছু শুনলি না, তুই সেই ওকেই বিয়ে করলি। আর আজ তোর এই অবস্থা হয়ে গেল। ভাই তুই বিখ্যাত হয়ে গেলি, তোকে নিয়ে সিনেমা হয়েছে চিরদিনই তুমি যে আমার। তুই কি কোনোদিন দেখেছিস কোনো মেয়ে একটা ছেলের পেছনে পাগল হয়ে যায়? সব সময় ছেলেরাই মেয়ের পেছনে পাগল হয়। আমার তো জন্য খুব খারাপ লাগছে রে, খুব খারাপ লাগছে। তুই কেন করলি এরকম? কি হলো তোর? কিছুই মনে পড়ছে না? ভাই ভাই যাস না, ভাই 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 যাস না, ভাই ভাই গাড়িটা কিনে নিস ভাই। আরে ফোন নাম্বারটা তো দিয়ে যা। চলো। খোলাখুলি বলতে গেলে পড়ে গেছি তো